অসুবিধা নাই, শুনবে তো লাগে পুরা এটা গ্রুপ। আচ্ছা, আমি এটা প্রথম থেকে বলছি। জোহার, আমি সঞ্জয় কুমার মাহাতো, আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। সোশ্যাল মাধ্যমে আমি দেখছিলাম যে আমাদের সংগঠনের কিছু কর্মীকে কিছু ফেক আইডির মাধ্যমের মধ্য দিয়ে সবাইকে যেন জেএলকেমের সদস্য করে দেখানো হচ্ছিল এবং আমাদেরও মনোবল ভেঙে পড়ছিল। সেই কারণেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে নিয়ে আজকের এক বিশেষ সভার আহ্বান করা হয়েছিল পুরুলিয়ার বোরাবাজার শহরে। তো সেখানে আমাদের একটা কমিটি ফরমেশন করা হয়। সেই কমিটির মূল লক্ষ্যই হচ্ছে যে আদিবাসী কুর্মী জনজাতি যাতে পুনরায় তার আদিবাসিত্ব ফিরে পায় এবং কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, যেটা সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকার অনৈতিকভাবে আটকে রেখেছে, সেটা যাতে প্রেরণ করা হয়, তার জন্য একটা আমাদের জোরদার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আবার যে সমস্ত ফেক আইডি থেকে আমাদের এই আদিবাসী কর্মী সমাজকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছিল, তাদেরকেও যাতে প্রতিহত করতে পারা যায়, তার জন্য আমরা একটা, কতজনের কমিটিটা হলো আমাদের টোটাল যোগফলটা করলেন, প্রায় 40 জনের একটা কমিটি করা হয়েছে। এবং যাদের নামে এই কুৎস অপপ্রচার করা হচ্ছিল যে এরা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলে চলে যাচ্ছে, কিন্তু তারা এখানে বললেন যে না, আমরা সঠিক দিশা দেখতে পাইনি, কারণ দীর্ঘদিন ধরে লড়াই করছি, অথচ আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে যে আমরা সঠিক দিশায় পৌঁছাইতে পারছি না বলে মনে হচ্ছে। তাই তারা ঠিক করলেন যে আমরা একটা কমিটি করব এবং আমাদের নেতৃত্ব আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতো তো ছিলেন, উনি থাকবেনই, কিন্তু উনি বাদ দিয়েও যে উনাকে সামনে সবসময় বার্ধক্যজনিত কারণে সামনে আমরা সবসময় রাখবো না, আমরা দূর দূরান্ত যে উঠবসগুলো আলাপ আলোচনা হবে সেগুলো উনি বাদ দিয়েও আমরা যাতে এই কমিটির সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি, এটা আরো বৃহত্তর মিটিং করে আবার ফরমেশন করা হবে এবং এর চরম মর্যাদা দেওয়া হবে। এই জন্য আমাদের আজকের আলোচনাটা সম্পূর্ণ সার্থক হয়েছে বলে মনে হচ্ছে। আর পরবর্তীকালে আমরা এই যে কমেন্ট জাস্টিফিকেশন ইস্যু, এই ইস্যুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমায়েত করে সরকারকে আমরা চাপে ফেলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।